গত সপ্তাহের ভিডিওতে তোমাদের কাছে খুব ভালো রেসপন্স আমি পেয়েছি যখন আমি বানিয়েছিলাম ওয়ার্ক ফ্রম হোম রিলেটেড একটি ভিডিও, এবং আমি ওই ভিডিওতে তোমাদেরকে বলেছি যদি তোমাদের কাছ থেকে ভালো রেসপন্স পাই তাহলে এই রিলেটেড উইকে একটা ভিডিও দেব যেখানে আমি ডেডিকেটেড তোমাদেরকে শেয়ার করব যে কিভাবে কোথা থেকে তোমরা জব অ্যাপ্লাই করবে। তাই আজকের ভিডিওতে আমি 4টি জব সম্বন্ধে বলবো, 4টি জব, এবং এই জব অ্যাপ্লাই করার জন্য যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে তার জন্য ঠিক আছে, ইভেন যারা 10 পাস বা 12 পাস করে আছো তাদের জন্য এই জব হতে পারে। আরেকটি কথা, যে জবগুলোর কথা বলবো অবশ্যই এই জবগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে। এমন নয় যে আমি বলে দিলাম যে একটি জব আছে এবং ব্যাঙ্গালোর, সেটা তোমাদের কাছে কোনো দাম নয়, তোমাদের কাছে কোনো কাজের নয়। তাই এরকম কোনো জবের কথা বলবো না। তাহলে আমরা দেখে নেবো পরপর যে কি কি জবের অপশন আছে। তবে একটা কথা বারবার বলবো, যেমন গত ভিডিওতেও বলেছিলাম, এই যে জবগুলো কথা বলছি ওয়ার্ক ফ্রম হোম বা ধরো তোমার কিছু প্রাইভেট ওরিয়েন্টেড জব, এখানে মেন মোটো থাকবে তোমার কমিউনিকেশন। যেমন গত ভিডিও বলেছিলাম আবার এই ভিডিওতে বলছি, তো তোমাদেরকে প্রথম কয়েকটা জিনিস জানতে হবে। এক, তোমাকে কমিউনিকেশন ইমপ্রুভ করতে হবে, ইংলিশে কথা বলাটা প্র্যাকটিস করো, শিখে নাও। হাজার রিসোর্স আছে এক বর্তমানে, ইউটিউব থেকে হোক যে কোনো প্ল্যাটফর্ম থেকে হোক, একটু আধটু ইংলিশ বলাটা শেখো, প্রথম জিনিস। 2 নম্বর যেটা লাগবে এই ধরনের জবের ক্ষেত্রে, তোমাকে কিছুটা হলো মেল করতে জানতে হবে, কিছুটা তোমার টাইপিং লাগে, ভার্বাল বা নন ভার্বাল কমিউনিকেশনটাও একটু ইমপ্রুভমেন্ট প্রয়োজন আছে। এর ভিত্তিতে কিন্তু জব পাবে। এটা কখনোই নয় যে তুমি গ্র্যাজুয়েশন করে আছো বলেই চাকরি পেয়ে যাবে, এটা কিন্তু ভাবা ভুল হবে। এটা প্রথমে মাথায় নিয়ে এই ধরনের জব রিলেটেড ভিডিওগুলো দেখো, তাতে করে লাভ হবে। তা না হলে দেখো কি হবে, তুমি আমার ভিডিওটা দেখবে, আমার হয়তো 2-5টা ভিউ হয়ে যাবে, আলটিমেট তোমার যেটা দরকার চাকরিটা সেটাই তুমি পাবে না। তাতে আমার মনে হয় না যে খুব একটা লাভ হবে। এগুলো আস্তে আস্তে ইমপ্রুভ করো আর এই ইনফরমেশনগুলো নিতে থাকো। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, আমি যেটা করতে চলেছি আগামীতে, আমি এই জব রিলেটেড একটি টেলিগ্রাম গ্রুপ খুলবো আর একটি তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিতে চাইছি, এবং এখানেতে তোমরা যখন যুক্ত হবে আমি চেষ্টা করব যে কারেন্ট যে জবের যে লিঙ্কগুলো আছে তোমাদেরকে ওই গ্রুপে পাঠিয়ে দেবো, এবং আমি অবশ্যই তো ভিডিও বানাবো। আর তার সাথে সাথে এটাও চেষ্টা করছি তোমাদেরকে কিভাবে কমিউনিকেশনে ইমপ্রুভ করা যায়, কিভাবে ইন্টারভিউ ফেস করবে, কিভাবে ইন্টারভিউ অ্যান্সারে কথা বলবে, এই বিষয়ে তোমাদেরকে কিভাবে হেল্প করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা করছি। খুব শীঘ্রই নেক্সট আপডেট তোমাদেরকে দেবো। চলো, অনেকক্ষণ বকবক করলাম, চলো আসো এবারে স্ক্রিনে। সো দেখো, প্রথম যে জবটার কথা বলবো, SBI লাইফ ইন্স্যুরেন্সের সম্বন্ধে একটি জবের পোস্ট পাবলিশ হয়েছে। ওকে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে অবশ্যই বলবো। তো প্রথমে আগে তোমরা দেখে নাও যে এই জবের জন্য কে কে এলিজিবল, কে কে করতে পারবে। অবশ্যই যাদের এজ 18+, এবং দেখো মিনিমাম যোগ্যতা মাত্র 10 পাস হলেই চলবে। ওকে, 10+, কারোর ধরো মাত্র মাধ্যমিক পাস করেছে সেক্ষেত্রেও কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে। এবার অ্যাকচুয়ালি যেটা তোমাদের লাগে কি রেসপন্সিবিলিটি, যেটা যার ভিত্তিতে তুমি পারবে, কি করতে হবে, তোমার যেটা কাজ হবে আইডেন্টিফাই করতে হবে এবং মিট করতে হবে পোটেনশিয়াল ক্লায়েন্টকে। আলটিমেট এই যে SBI লাইফ ইন্স্যুরেন্স ব্যাপারটা বলছে, তোমাদেরকে কাস্টমারকে খুঁজতে হবে এবং তাদেরকে লিড কনভার্ট করতে। ধরো তোমার কোনো একজন আত্মীয়র কাছে গেলে, তাকে বললে যে আপনি SBI লাইফ ইন্স্যুরেন্সটা নিন, আপনার 10 বছর পর এটা হবে, আপনার ওটা হবে, এই যে বিষয়গুলোকে জানাতে হবে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, তার ভিত্তিতে উনি অবশ্যই নেবেন। আরেকটি কথা, SBI নিয়ে মানুষের কোনো শঙ্কা নেই। ওকে, SBI হচ্ছে আমাদের ইন্ডিয়ার নাম্বার 1 ব্যাংক, তো আমরা সকলেই জানি। এটা না কারো সংশয় থাকবে না যে আমরা করবো, এটা ফ্রড হয়ে যাবে কিনা, এইভাবে হয়ে যাবে কিনা, এইটা হয়তো প্রশ্ন করবে না। যেটা প্রশ্ন অনেক সময় তোমরা পেতে পারো যে আমরা এখন করতে পারছি না বা সম্ভব নয়, এই যে সম্ভবটা নয়, কেন নয়, তোমার কাজ হবে এখানে, এই জায়গাটাতে তোমার লিঙ্কিং কাজটা করতে হবে। অবশ্যই তোমাকে ডোর টু ডোর যেতে হবে, ক্লায়েন্ট মিট করতে হবে, কথা বলতে হবে, আলটিমেট ঘুরে ফিরে একই কথা বলতে হবে। দেখো এখানে অনেক কিছু বলছে যে এডুকেট কাস্টমার অ্যাবাউট দ্য ভেরিয়াস ইন্স্যুরেন্স, এই যে কথাটা যেটা তোমাদেরকে বললাম, দেখো এই প্ল্যান সম্বন্ধে বলতে হবে। 3 নম্বর দেখো কি বলছে যে বিল্ড অ্যান্ড মেনটেন লং টার্ম রিলেশনশিপ, কাস্টমার যাতে স্যাটিসফাই হয় তার সাথে লং টার্ম রিলেশনশিপে থাকতে হবে। আলটিমেট কথা বলাটাই মেন কাজ। কাস্টমারকে বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে, সার্ভিস সম্বন্ধে বলতে হবে যে নতুন কি আসতে চলেছে। বিভিন্ন কাস্টমারের বিভিন্ন রকমের কোয়ারিজ থাকে, যেমন ধরে নিলাম যে একজন 40 বছরের কোনো একজন ক্লায়েন্টকে তুমি ধরেছো, এবার উনি দেখছেন যে আমার ঠিক আছে, আমি চাইছি আমার সন্তানের জন্য কিছু একটা প্ল্যান নিতে, যেখানে আলটিমেট 20 বছর পর আমার সন্তানের জন্য একটা ভালো ব্রাইট কেরিয়ারের অপশন আমি করে দিতে পারি। বিভিন্ন রকমের যে তোমার কাস্টমার থাকবে সেই অনুযায়ী সার্ভিস তোমাকে বলতে হবে। ওকে, এবার তোমাদের প্রশ্ন যে কিভাবে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার জন্য এই যে লিঙ্কটা আছে, SBI লাইফের যে লিঙ্কটা আছে, আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমাদের যেটা কাজ হবে, দেখো অ্যাপ্লাই করার জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে, এবং এটা অনলাইনের মাধ্যমে আছে। যদি তুমি মেল হও মিস্টার, আচ্ছা ফিমেল হলে মিসেস, বাস তোমার ফোন নাম,
ইমেল, অ্যাড্রেস, মোবাইল, তোমার তোমার যেটা হচ্ছে স্টেট, ওকে, সিটি, সব কিছু দিয়ে সাবমিট করতে হবে। তাহলে এই লিঙ্কটা দিয়ে দেবো এবং তোমরা যখন অ্যাপ্লাই করবে অবশ্যই তোমরা SBI লাইভ থেকে তোমরা অ্যান্সার পেয়ে যাবে, বা তোমরা যে কোয়ারিজ করেছো তার জন্য অবশ্যই তারা রেসপন্স করবে। ওকে, এবার চলে আসি নেক্সট একটি জবের সম্বন্ধে। এই জবটা স্পেশালি যারা বিকম করেছো, অনেকে বিকম করা স্টুডেন্ট বলে যে আমাদের কাছে কি জবের অপশন আছে? ইয়েস, তোমাদের কাছে আছে। এই পোস্টটা হয়েছে আজ থেকে 3 দিন আগে। ওকে, আচ্ছা, এটা কলকাতাতেই কিন্তু এই জবটা আছে। কি করতে হবে না, প্রসেস অ্যাসোসিয়েট জবটা আছে। মেনলি যে কোম্পানিটা এই জবটার জন্য দিয়েছে, এই কোম্পানির সম্বন্ধে একটু জেনে নিই। এই কোম্পানির নাম হচ্ছে তোমার জেনপ্যাক্ট। এদের অ্যাকচুয়াল কি কাজ না, গ্লোবালি এরা সার্ভিস প্রোভাইড করে তোমার অল ওয়ার্ল্ডে 1,25,000 প্লাস তোমার মানে কাস্টমার আছে, ক্লায়েন্ট আছে। বুঝতে পারছো, বড় কোম্পানি। এই কোম্পানি আন্ডারে তোমার কাজ হবে এবং এটা আমাদের তোমরা যেটা করতে চাইছো এটা দেখো, অবশ্যই ওয়ার্ক ফ্রম হওয়ার অপশন আছে এবং কলকাতাতে তোমরা করতে পারবে। আচ্ছা, এই জবে অ্যাপ্লাই করার জন্য কি কি মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে? অবশ্যই যেটা লাগবে, বিকম ছেলে লাগবে। এখানে কিন্তু যে কোনো গ্র্যাজুয়েশন করা ছেলে নেবে না। বিকম কেন না, কিছুটা কাজ আছে তোমার অ্যাকাউন্টিংয়ের কাজ থাকবে এখানে, এবং এই কাজটার জন্য বিকম ছেলেটাই ভালো হবে এবং অবশ্যই তারা ফ্রেশার্স হলেও চলবে, অসুবিধা নেই। আরেকটি কথা দেখো, বারবার যেটা বলছি, স্ট্রং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ভার্বাল অ্যান্ড রিটেল, এই স্কিলটাকে তোমাদেরকে দক্ষ হতে হবে। এর ভিত্তিতে তোমরা জবটা পাবে। ওকে, তোমরা তাহলে এবার বলবে যে অ্যাপ্লাই করবো কি করে? অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অ্যাপ্লাই করে নিও। চলো, এরপরে আরেকটি জবের সম্বন্ধে বলবো। মতিয়াল অসওয়াল বলে একটা কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই বলা হয়েছে এবং এখানে দেখো স্যালারি বলা আছে মিনিমাম 2.5 লাখ থেকে 5.5 লাখ অবধি এরা দেবে। অলরেডি 57 জন অ্যাপ্লাই করেছে। ওকে, 2 দিন আগে এই জবটা তোমার এসেছে। অ্যাপ্লাই করার আগে যেটা তোমাদের রেসপন্সিবিলিটি হবে দেখে নাও। আলটিমেট দেখো, রেসপন্সিবিলিটি বলতে এই মতিয়াল অসওয়ালের যেটা হচ্ছে, দেখবে তোমরা অনেক সময় শুনবে যে তোমার মিউচুয়াল ফান্ড বা ধরো বিভিন্ন রকমের ফান্ডের যে গল্পটা হয়, যেখানে মানুষ চাই যে দীর্ঘদিন 20 বছর বা 10 বছর একটা পেমেন্ট দিয়ে একটা মোটা টাকা নিতে। তো সেই ক্ষেত্রে তোমাদের যেটা কাজ হবে, মতিয়াল অসওয়াল কোম্পানির সম্বন্ধে তোমাদেরকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে এবং এখান থেকেও লিড আনতে হবে। বোঝা গেল? দেখো, তোমার অ্যাকচুয়ালি কি কাজ হবে যে অ্যাকোয়ার মিনিমাম 5 অ্যাকাউন্ট, এই যে 5টি অ্যাকাউন্ট তোমাদেরকে খুলতে হবে। ইনিশিয়াল মার্জিন 1 লাখ ইচ। ওকে, এখানে একটা মার্জিন ভালো দেবে। আচ্ছা, আর কি বলছে যেটা তোমাদের করতে হবে, অ্যাচিভ এ মিনিমাম অফ 1 লাখ অফ গ্রস ইন্স্যুরেন্স প্রিমিয়াম এভরি মান্থ। ওকে, আগের যে জবটা সম্বন্ধে জানলাম, SBI এর মতনও কিন্তু এই সেমই মতিয়াল অসওয়ালের কাজ হবে। এবং একটি কাজ তোমাদেরকে বলে দিচ্ছি, HR এর নাম্বার তোমাদেরকে শো করে দিচ্ছি, তোমরা HR কেও ডাইরেক্ট কল করে নিতে পারো বা সিবি ওনাকে সেন্ড করে দিতে পারো। এটাও কিন্তু ব্যাংকিং সেক্টরের কাজ এবং তোমরা একটি ভালো জায়গায় কাজ করার অপশন তুমি পাচ্ছ। গ্র্যাজুয়েশন, এনি গ্র্যাজুয়েশন, দেখো এখানে কোনো লেখা নেই যে তোমার বিকম অনার্স চাই বা তোমার কমার্সের স্টুডেন্টই লাগবে, যে কোনো কেউ করতে পারবে। অবশ্যই তোমার কিন্তু কথা বলার স্কিলটা চাই, তা না হলে কিন্তু এই জবে তোমরা সাস্টেন করতে পারবে না। তার কারণ বুঝতেই পারছো যে তোমাকে এখানে কিন্তু বসিয়ে রাখার জন্য রাখিনি, তোমাকে অলরেডি লিড কনভার্ট করতে হবে, অ্যাকাউন্ট খোলার জন্য দেখতে হবে, ক্লায়েন্টের সাথে রিলেশন বিল্ড করতে হবে। আচ্ছা, আর কি জব আছে? কলকাতা লিঞ্চপিন টেকনোলজিস থেকে একটি জবের পোস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, অপারেশন এক্সিকিউটিভ ফর এক্সপিডিয়া অ্যান্ড ইন্স্যুরেন্স প্রসেস। সেম একটা ইন্স্যুরেন্স প্রসেসের কাজ। HR এর নাম্বারটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। রোল হবে কাস্টমার সার্ভিসের কাজ। অলমোস্ট তোমাদেরকে কথা বলতে হবে, কাস্টমাররা বিভিন্ন রকমের ডিল করতে হবে। ওকে, সো ল্যাঙ্গুয়েজ যেটা তোমাদের একটু জানা প্রয়োজন আছে, হিন্দি বলতে একটু জানতে হবে। যদি বলো যে আমি হিন্দিটা একদমই বলতে পারি না, তো যে কোনো ল্যাঙ্গুয়েজ, ইংলিশ যদি বলতে পারো দ্যাটস ওকে, বাট আলটিমেট তোমাকে দুটো একটি ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আচ্ছা, এখানে যেটা তোমার কোড যেটা লাগবে, দেখো এখানে কিন্তু শিফট, নাইট শিফট হবে, মানে তোমাকে কোনো সময় হয়তো ডে শিফট থাকবে, কোনো সময় নাইট শিফটিং জবের অপশন আছে। এবং এই যে জবগুলো কথা বলছি সব কিন্তু পার্মানেন্ট জব। ওকে, চলো আরেকটি জবের জন্য বলে রাখি তোমাদেরকে, যেটা তোমার HDB ফাইন্যান্স থেকে যেটা দিচ্ছে। এটা মেনলি যেটা হবে, ধরো কেউ EMI নিয়েছে, তো EMI এর মাধ্যমে ধরো কিছু প্রোডাক্ট নিয়েছে, সো তোমাদের কাজ কি হবে, EMI অনেক ক্ষেত্রে ধরো দিতে পারছে না বা কিছু, সেক্ষেত্রে তোমাকে কমিউনিকেট করে সেটাকে রিকভারি করার। কলকাতার কেষ্টপুর, সোদপুর, মধ্যমগ্রাম, বাবুবাগান, এই সমস্ত জায়গায় তোমার লোকেশনে জব অপশন আছে এবং স্যালারি 1.25 থেকে 1.50। অবশ্যই ফ্রেশার্স ক্যান অ্যাপ্লাই। অলরেডি 79 জন অ্যাপ্লাই করে ফেলেছে, 2 দিন আগে এই পোস্টটা বেরিয়েছে। তো তোমাদের কাজ কি হবে,
অ্যাপ্লাই করা। মিনিমাম দেখো 12 পাস যোগ্যতা হলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। গুড কমিউনিকেশন স্কিল বেঙ্গলি অ্যান্ড হিন্দি, বাংলা ভালো করে বলতে পারলেই হবে। দে শুড বি স্মার্ট অ্যান্ড প্রেজেন্টেবল। ওকে, এটা তোমাদের জব প্রেফারেন্স লাগবে। আচ্ছা বেশ, এন্টায়ার নর্থ এবং সেন্টার কলকাতাতে কিন্তু এই জবটার ভ্যাকেন্সি আছে। কাজটাও সম্বন্ধে তোমাদেরকে বলে দেওয়া আছে এখানে। 10টা থেকে 7টা অবধি কাজ থাকবে এবং সপ্তাহে একদিন ছুটি থাকবে। স্যালারি তোমার 10,000 থেকে 11,000 টাকা অবধি পাবে এবং তার সাথে পিএ পিএসআই সব কিছু ইনসেন্টিভের এখানে অপশন আছে। ওকে, রিজিউমে সেন্ড করার জন্য তোমরা এই যে মেল আইডিটা আছে এখানে তোমরা তোমাদের রিজিউমে সেন্ড করতে পারবে। ওকে, চলো নেক্সট এবং আজকের জন্য অন্তিম একটি জবের জন্য বলবো। জব ফর 10th and 12 পাস ফ্রেশার্স। সেম, যারা 12 এবং 10 পাস করেছো তাদের জন্য একটি জবের অপশন এখানেও আছে। এখানে তোমার এজ লিমিট হচ্ছে 18 to 25 ইয়ার্সের জন্য 10,000 টাকা হ্যাঁ স্যালারি পাবে তোমরা। আচ্ছা, কেমিস্টে জব পাবে। ওকে, তোমার এটা এফএমসিজি প্রোডাক্টে, মানে তোমরা কোনো একটা দোকানে বা কোনো একটা জায়গাতে তোমরা থেকে কাজ করতে পারবে। তো অনেকে যারা বলবে যে আমরা 12 পাস করেছি, এখানে তাদের জন্য একটা অপরচুনিটি আছে। অ্যাকচুয়ালি এটা তোমার হচ্ছে ইন্ডাস্ট্রি কি এফএমসিজি প্রোডাক্ট, যেখানে তোমার প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং হচ্ছে, এই সমস্ত জায়গায় তোমার কাজ হবে এবং তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। তো আজ ছিল এই কয়েকটা জবের সম্বন্ধে তোমাদেরকে শেয়ার করলাম এই সপ্তাহে। আগামী সপ্তাহে এরকমই আরও কয়েকটা জবের সম্বন্ধে বলবো। আর অনেকে তোমরা বলো যে জবের জন্য যে ডেসক্রিপশনের লিঙ্ক কোথায়, অবশ্যই লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে দেখে নাও। প্রতিটা জবের জন্য ডেসক্রিপশনে আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, তোমরা অ্যাপ্লাই করে নেবে। জব রিলেটেড এরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।